নমস্কার। আমরা প্রায়ই বলি শরীর ভালো থাকলে মন ভালো থাকে, কিন্তু আধুনিক যুগে আমাদের অনিয়মিত খাওয়া দাওয়া আর জীবনযাত্রা আমাদের শরীর ও মন দুটোকেই বিষাক্ত করে দিচ্ছে। আপনি কি জানেন, আজ থেকে প্রায় 5000 বছর আগেই শ্রীকৃষ্ণ গীতায় বলে দিয়েছিলেন আমাদের কী ধরনের খাবার খাওয়া উচিত এবং কিভাবে জীবন যাপন করলে আমরা কখনোই অসুস্থ বা অবসাদগ্রস্ত হব না। আজকের পর্বে আমরা জানব গীতার সেই আহার ও জীবনধারার রহস্য। শুরু করার আগে আপনাদেরকে বলবো, আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং পরবর্তী ভিডিওগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। শ্রীকৃষ্ণ গীতায় আহারকে 3 ভাগে ভাগ করেছেন: সাত্ত্বিক, রাজসিক ও তামসিক। 1 নম্বর সাত্ত্বিক আহার। কোনগুলো সাত্ত্বিক আহার? যেমন ফল, সবজি, দুধ এবং টাটকা খাবার, যা আমাদের আয়ু, বুদ্ধি ও শক্তি বাড়ায় এবং মনকে শান্ত রাখে। তাহলে সাত্ত্বিক খাবার হচ্ছে কি বললাম? ফল, সবজি, দুধ ও টাটকা খাবার, যেগুলো আমাদের আয়ু, বুদ্ধি ও শক্তি বাড়ায় এবং মনকে শান্ত রাখে। 2 নম্বর বলেছেন রাজসিক আহার। রাজসিক আহারগুলো হলো অতিরিক্ত ঝাল, মশলাযুক্ত এবং টক খাবার, যা মনে উত্তেজনা ও শরীরে রোগ তৈরি করে। তাহলে রাজসিক আহার কোনগুলো শুনলেন? অতিরিক্ত ঝাল, মশলাযুক্ত এবং টক খাবার, এগুলো শরীরে রোগ তৈরি করে এবং মনে উত্তেজনা তৈরি করে। 3 নম্বর বলেছেন তামসিক আহার। তামসিক আহার হচ্ছে বাসি, পচা বা অপবিত্র খাবার, যা আমাদের অলস ও বুদ্ধিহীন করে তোলে। শ্রীকৃষ্ণ গীতায় স্পষ্ট বলেছেন, যুক্তাহার বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মসু, অর্থাৎ যার আহার ও বিহার পরিমিত, তারই সব দুঃখ নাশ হয়। কেবল খাবারই নয়, গীতা আমাদের পরিমিত ঘুমের কথাও বলে। যারা খুব বেশি ঘুমায় বা যারা খুব একদমই ঘুমায় না, তারা যোগ সাধনা বা জীবনে উন্নতি করতে পারে না। জীবনের প্রতিটি ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখাই হলো গীতার মূল মন্ত্র। অতিরিক্ত ভোগ যেমন খারাপ, তেমনি অতিরিক্ত ত্যাগও সঠিক নয়। আমরা যা খাই, আমাদের চিন্তা ঠিক তেমনই হয়। আপনি যদি সবসময় রাগী বা ক্লান্ত অনুভব করেন, তবে আপনার খাদ্যাভ্যাস খেয়াল করুন। আজ থেকে রাজসিক ও তামসিক খাবার কমিয়ে সাত্ত্বিক খাবারের অভ্যাস করুন। দেখবেন আপনার একাগ্রতা এবং মানসিক শান্তি বহুগুণ বেড়ে গেছে। সুস্থ জীবনই হলো আধ্যাত্মিক উন্নতির প্রথম ধাপ। আপনি কি নিজের ডায়েট নিয়ে সচেতন? কমেন্টে জানান আপনার প্রিয় খাবার কোনটি। পরবর্তী পর্বে আমরা জানব অহংকার কিভাবে আমাদের ধ্বংস করে এবং তা থেকে মুক্তির উপায়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং প্রিয়জনের সাথে শেয়ার করুন। জয় শ্রীকৃষ্ণ।